ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএ মেটানোর আগে নতুন চালাকি, সরকারি কর্মীদেরই ভিলেন বানাতে চাইছে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটাতে হবে। গত 16ই মে পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সপ্তাহ খানেকের মধ্যেই শেষ হতে চলেছে সেই সময়সীমা, কিন্তু তার আগেই রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মীদের একাংশের। তাদের বক্তব্য, নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ভিলেন বানানোর চেষ্টা করছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানোর জন্য ঋণ নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মীদের একাংশের অবশ্য দাবি, বকেয়া ডিএ মেটানোর মতো টাকা রাজ্যের কাছে আছে, ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেব প্রসাদ হালদার বলেন, সাসপেন্ড ও মিসেলেনিয়াস অ্যাকাউন্ট হেডে 11.65 লক্ষ কোটি টাকা আছে। এই অবস্থায় ডিএ দেওয়ার জন্য রাজ্যের ঋণ নেওয়ার প্রশ্নই ওঠে না। তার দাবি, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে গেলে যে টাকা দরকার তার থেকে অনেক বেশি টাকা রাজ্যের কাছে রয়েছে। একই দাবি করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, বকেয়া ডিএর 25% মেটাতে রাজ্য ঋণ নিচ্ছে। এর মাধ্যমে জনগণের মাথায় একটি ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিতে চাইছে সরকার। বোঝাতে চাইছে সাধারণ মানুষের উন্নয়ন আটকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মেটাচ্ছে রাজ্য, তবে তাতে কোনো লাভ হবে না বলে দাবি করেছেন মলয়। কর্মচারী সমাজ রাজ্যের চালাকি বুঝে গিয়েছে, বলেন সরকারি কর্মীদের এই নেতা। উল্লেখ্য, গত 16ই মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত। এর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়। সেই হিসেবে আগামী 27শে জুন ডেডলাইন শেষ হচ্ছে। তার আগে রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ আনলেন সরকারি কর্মীদের একাংশ। ঋণ নেওয়ার কথা প্রচলিত বলেও বকেয়া ডিএ মেটানোর টাকা রাজ্যের কাছে আছে বলে দাবি তাদের। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।